সাকারা। আল্লাহ তার নবীকে বলতেছে বাজান, আল্লাহ নবীজিকে বলতেছে, ও পয়গম্বর মা সালাকাকুম ফি সাকারা, তুমি কি জানো সাকারটা কি, কোন জিনিস হলো সাকার? আল্লাহ আবার জবাব দেয় লা তুবকি ওয়ালা তাজারা। আল্লাহ বলে এই জায়গায় মরবেও না বাঁচবেও না। এক কথায় আমরা বুঝতে পারি এই জায়গায় তার কোনো শান্তি থাকবে না রে বাবা। এজন্যই ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দেয় ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের পুড়তে পুড়তে চামড়া একটা শেষ হয়ে যাবে, শরীরের চামড়া একটা শেষ হয়ে যাবে। আবার মুহূর্তের মধ্যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, চামড়াটা ভুনা হয়ে যাবে। আবার জাহান্নামীকে আবার চামড়াটা লাগায়া দেওয়া হবে। তাফসীর কারকরা তাফসীর করেছে রে বাবা, ওই জাহান্নামীদেরকে 24 ঘন্টার ভিতরে কতগুলা নতুন চামড়া দেওয়া হবে। মায়ার নবী জানাইয়া দেয় 70,000 নতুন চামড়া দেওয়া হবে। মানে জাহান্নামে যারা যাবে লাওয়াহাতুল লিল বাশার, এদের চামড়া গুলা বুনা হয়ে যাবে বুনা। আরে এটাই শেষ নাই রে বাবা। বলে এই চামড়াটা আবার নতুন দেওয়া হবে, নতুন দেওয়া হবে। 24 ঘন্টার ভিতরে 70,000 চামড়া শরীরের মধ্যে নতুন নতুন লেগে যাবে। আরে 24টা ঘন্টায় কয়টা মিনিট রে বাবা? 70,000 চামড়াটা জাহান্নামীদের গায়ে লাগবে। পয়গম্বর আমার জানাইয়া দেয় এ উম্মতের দলেরা, আমি জাহান্নামের পাশ দিয়ে যাইতেছিলাম, মেরাজের রজনীতে আমি দেখলাম বিশাল একটা পাথর। এই পাথর দিয়া আল্লাহর একজন বান্দার উপরে একজন ফেরেশতা জোরে মারে। আহারে মাথাটা মুহূর্তের মধ্যে ফাটিয়া মগজগুলা চতুর্দিক দিয়া ছড়ায়া পড়ে। আর এই পাথরটা একটু গড়ায় গড়ায় সামনে যায়। ফেরেশতা পাথর আনতে আনতে আবার তার মাথাটা আগের মতো হয়ে যায়। নবী আবার বলালো ভাই জিবরাইল, এটা তো ভয়ঙ্কর একটা আযাব। ভাই জিবরাইল রে, কি কারণে এই আযাব হয় আবার একটু বলো। জিবরাইল ডাকিয়া ডাকিয়া বলে নবী আমার, এইটা আপনার ওই উম্মতের দলেরা যারা নামাজ পড়ে না। যেই ব্যক্তি নামাজ পড়বে না কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে শাস্তি দিতে থাকবে গো নবী। এজন্য আমি বাজানদেরকে বলবো, বাজান যুবক ভাইদেরকে বলবো, যুবক কয়দিন আর দুনিয়ায় বাঁচবো? এই দুনিয়াটাই তো আখিরাতের সম্বল কামাই করার জায়গা। এখনো সময় আছে, নিজেকে একটু পরিশুদ্ধ করিয়া দাও। আমরা সকলে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে মালিকের দরবারে সমস্বরে জোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ।
আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আপনারা দেখেছেন কিছু সময় আগেই আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আমি আমার লাইফে এত বড় ভূমিকম্প কখনো দেখি নাই। দেখেছি ভূমিকম্প হয়েছে, কিন্তু আজকে এত বড় ভূমিকম্প হয়েছে মনে হলো যে সুকেশটা পড়ে যাবে। বাংলাদেশের কিছু বিল্ডিং অলরেডি বাঁকা হয়ে গেছে কয়েক জায়গায়, আমাদের নিউ মার্কেট সহ। তো দেখেন, বান্দা যখন বেশি গুনাহ করবে আল্লাহ তখন রাগান্বিত হয়ে যাবে। ভূমিকম্প কি? এটা তো মূলত আল্লাহর রাগের বহিঃপ্রকাশ। কিন্তু এরপরেও শুকরিয়া যে বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় 4 তাপমাত্রায় যদি ভূমিকম্প হয় তাহলে বহু মানুষ এবং ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়। কিন্তু আমাদের এই 10টা 38 বলেন, 39 বলেন, কোন জায়গায় 10টা 40-এ যে ভূমিকম্পটা হলো এটার মাত্রা ছিল 5.5। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে পড়েন না, আল্লাহু আকবার। অনেক মানুষ দৌড়ায় ঘর থেকে নিচে নেমেছেন। আমি কেবল কিতাব পড়ছিলাম, তো চিন্তা করলাম যদি যায় তো এই অবস্থায় যায়। এজন্য ভূমিকম্প যখন দেখি হুড়াহুড়ি না করে অজু থাকলে সাথে সাথে নামাজে দাঁড়ায় যাবে। মরণ যদি হয় তো মালিকের দরবারে দাঁড়ানো অবস্থায় হোক। কথা বলেন ঠিক কিনা? মরণ তো হবে সুনিশ্চিত। আমি আপনি মানি চাই না মানি, মানি চাই না মানি, মরণ হবে বাবা। কোনো অবস্থাতেই আটকায় রাখা যাবে না। এই ভূমিকম্প যাই হচ্ছে সব কিছু আমার আর আপনার হাতের কামাই। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহর ঘোষণা, আল্লাহ নিজেই বলছেন যে ভূমিকম্প, ভূমিধস, অকাল মৃত্যু। আমরা বলি অকাল মৃত্যু, আসলে মৃত্যুর কোনো কাল আর অকাল আছে? কথা বলেন, আছে? অনেক সময় ব্যানার ফেস্টনে দেখি অকাল মৃত্যু। আমি চিন্তা করি ভাই, মৃত্যুর তো আর অকাল আর কাল নাই, হঠাৎ মৃত্যু। এই সবগুলা বেড়েছে আমার আপনার গুনাহের কারণে। কারণ আমি আপনি যখন গুনাহ বেশি করব তখনই আল্লাহ পাকের রাগ, গুসা এক একটা নামে আমার আপনার উপরে এসে পড়বে। যেমন 2018-19 গেল করোনা, এটাও আল্লাহ পাকের একটা গজব। 1 নাম্বার গজব, 2 নাম্বার হলো ধোঁকা। কারণ করোনার ধোঁকায় বহু মানুষের ঈমান শেষ। কথা বলেন ঠিক কিনা? করোনার সময় ডাক্তারের হালত কি? মাথায় মশারি লাগানো। কথা বল, লাগায় নাই? কেন মাথায় মশারি লাগাইছে? কোন সময় চিন্তা করেছেন? মাথায় মশারি লাগিয়েছে যে এই মাথা চুলের মাধ্যমে জীবাণু ঢুকতে পারে, অথচ টুপি পরা সুন্নাত আমার মায়ার নবী 1400 বছর আগে বলে গেছে, উম্মতের দল মাথায় টুপি রাখবি, সমস্ত বিপদ আপদ থেকে তোর মাথা হেফাজত করবে আল্লাহ। আরো জোরে পড়েন।
আমরা তো মনে করি টুপি শুধু নামাজের সময়। এজন্য আমার কিছু মুসল্লিও আছে, বাংলাদেশে অনেক মানুষ আছে টুপি কেনে 10 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে ভাই? তাও আবার জালি টুপি, মানে মশারি টুপি। এটা টুপি নাকি আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। সর্বোচ্চ শরীরের সবচেয়ে দামি যে অঙ্গটা, ওই অঙ্গের নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন। হাত না থাকলে মানুষ বাঁচে, জোরে বলেন। পাও না থাকলে, চোখ না থাকলে, আর মাথা না থাকলে, দামি জায়গাটা আপনি ঢাকবেন। 100 টাকার একটা টুপি কিনতে পারলেন না, যেই টুপিটা সবসময় মাথায় লাগায় রাখা যায়, যেন টুপির ভিতরে, মানে টুপি রাখলেও যেন মনে হয় না যে মাথায় টুপি আছে, তাইলেই তো মাথাটা গরম হয় না। আপনি আমি টুপি পরে বাথরুমে যাব, আমার আকল নষ্ট হবে না। খালি মাথায় বাথরুমে যাবেন, খালি পায়ে বাথরুমে যাবেন, আকল মেধা নষ্ট হয়ে যাবে। অধিকাংশ মানুষের বাথরুমে জুতা নাই, মাথায় টুপির তো কোনো খবর নাই। আবার অনেক আল্লাহর বান্দারা আছে পায়খানাও করে, বিড়িও খায়। এনে একজন আবার মাসালাও জিজ্ঞেস করে, হুজুর আমি তো ওইটার সাথে এইটা না খাইলে আমার ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ, জোরে কোন। ওর টেন্ডেন্সিটা কি দেখছেন? ওর আদরটা এইভাবে বানায় ফেলছে। আল্লাহ হেফাজত করেন, পড়ি আমিন। তো ওই সময় হাজার মানুষ বেঈমান হয়ে মারা গেছে। কিভাবে জানেন? যে আমি এভাবে প্রোটেকশন নিলে, এভাবে এই করলে আমি হেফাজতে থাকব, আমার মসজিদও দরকার নাই, কোনো জায়গা দরকার নাই, ব্যাস। আচ্ছা, আশেপাশে অত্র এলাকায় যত মসজিদ আছে আপনারা জানেন কিনা, আমার নামে আশুলিয়া থানায় হালকা ডায়েরি হয়েছে, আমি করোনার সময় মসজিদের ভিতরে মুসল্লি পুরা ঢুকাইয়া নামাজ পড়ি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মসজিদে যে পরিমাণ মুসল্লি আপনারা ঢুকে নামাজ পড়েছেন, আশেপাশে এমন মসজিদ নাই। তা আমাকে ফোন দিছে, হুজুর আপনি এটা কেন করেন? আমি কই ভাই, মসজিদ থেকে মুসল্লি তাড়িয়ে দেওয়ার অধিকার আমার। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কোনো মুসল্লি কি করোনা হয়েছে নাকি? আমার তো জানা মতে, কারণ হইলে তো আমি আগে জানবো যে হুজুর এই করোনা হয়ে গেছে, তা আপনি একটু দোয়া খায়ের করেন। তা আমার কাছে তো খবর আসে নাই করোনা হয়েছিল, কারো হয় না। এজন্য ভাই, যখন করোনা দেওয়ানেওয়ালা থেকে আমরা ফিরে যাব, তখন অটো হইতে থাকবে। বিভিন্ন রোগ, এমন রোগ আবিষ্কার হচ্ছে যে রোগের কোনো কি নাই ভাই, চিকিৎসা নাই। ডেঙ্গু, ইদানিং খুব ডেঙ্গুর প্রকট দেখা যাচ্ছে না? ডেঙ্গুর কোনো চিকিৎসা আছে আপনাদের কাছে মনে হয়? নাই। ডেঙ্গুর মূল চিকিৎসা কি জানেন? মূল চিকিৎসা হলো যে দুনিয়ার পানি যেটা বোতলজাত করা হয়, এখানেও ভেজাল আছে। ডেঙ্গু হইলে পিওর পানি খাইতে হবে। পিওর পানি হলো আল্লাহর দেওয়া ডাব। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে সুবহানাল্লাহ কবেন না? কারো যদি ডায়রিয়া হয়, আপনার কোনো ওষুধ লাগবে না। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, 3টা ডাব খাবেন, ইনশাআল্লাহ আপনার ডায়রিয়া ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য যে রিজিকগুলো রাখছেন, প্রত্যেকটা রিজিকের ভিতরে আমার আপনার জন্য চিকিৎসা আছে না নাই? আছে। আপনি পালং শাক খাবেন, আপনার অনেক উপকার হবে। আপনি শিম খাবেন, আপনার অনেক উপকার হবে। এরকম ভাবে আপনি আপেল খাবেন, সেখানেও অনেক উপকার আছে। বিশেষ করে সবুজ জাতের যে আপেলগুলা। আপনি আঙ্গুর খাবেন, লাল জাতীয় আঙ্গুরগুলো খেলে অনেক উপকার পাবেন। আপনি বাদাম খাবেন, কিশমিশ খাবেন। বাদাম আবার 3-4 প্রকার আছে। আর আপনি বেশি না, প্রতিদিন 8টি করে আজুয়া খেজুর খাবেন।
আপনার দৈহিক মানসিক শক্তির জন্য কখনো ওষুধ খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা এগুলো খাই না। আমরাও খাই যেগুলো খাইলে হাড় ভাল সব আস্তে আস্তে নষ্ট হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এজন্য ভাই কিয়ামতের সব আলামতগুলা আমাদের সামনে চলে এসেছে। কিয়ামতের বড় একটি আলামত হলো আমার আপনার নবীর আগমন, নবীর ইন্তেকাল। নবীজি বলেছেন আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মতো, নবীজি বলেছেন। তো অল্প কিছু আলামত কিয়ামতের বাকি আছে, সে আলামত গুলো আস্তে আস্তে চলে আসতেছে। যেমন কিয়ামতের আরো কিছু আলামত যেটা বহির প্রকাশ ঘটেছে, যে জ্ঞান আস্তে আস্তে উঠে যাবে। ইলম, আল ইলমু নূরুন, ইলম আস্তে আস্তে উঠে যাবে। আজান তো মসজিদে হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দরদ নিয়ে কয়জন আজান দেয়? নামাজ তো মুসল্লি পড়ে, আব্বাস বিন বিশিরের মতো মন নিয়ে কতজন মানুষ নামাজ পড়ে, কোরআন তো তেলাওয়াত করে। হযরতে ওসমানের মতো চিন্তা নিয়ে কতজন মানুষ কোরআন তেলাওয়াত করে। বয়ান তো আমরা করি, কিন্তু নবী সাহাবা একরামের যে চিন্তা আদর্শ নিয়ে বয়ান করত, আমরা কি তা করতে পারি? অবশ্যই না। তাহলে আগের সব জিনিসগুলো চলছে, কিন্তু রূহ নষ্ট হয়ে গেছে। সেজন্য আল্লাহ ওয়ালাদের মরণ মানে আস্তে আস্তে করে আল্লাহ পাক ইলমে নূর উঠিয়ে নিচ্ছে, ইলমে ওহী উঠিয়ে নিচ্ছে। আপনারা শুনে থাকবেন কুতুবুল আলম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম পিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম বিবারিয়ার ফকরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি। এনারা কত বড় বুজুর্গ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। যখন হাত উঠাইয়া দোয়া করত, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাইত। কিন্তু আজকে আল্লাহ ওয়ালার বড় অভাব। দরদ নিয়ে মানুষের সামনে কিছু কথা বলবে, এই দরদের বড় অভাব। অথচ আল্লাহ ওয়ালাদের হাইসিয়ত কেমন ছিল জানেন? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এরকম বিশাল এক মজমায় বয়ান করছেন। তো একজন ব্যক্তি বহু দূর থেকে আসছে, তো উনি কেবল প্যান্ডেলের কাছে আসছেন, হুজুর দোয়া মুনাজাত করে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলেছেন। উনি খালি বলেছেন আহ। এই কথাটা বলার পরে হুজুর বলতেছে, বাবা তুমি আহ বলিও না, আমি ভরা মজমায় যেই বয়ান করেছি, তুমি আমার সামনে বসো, পাই টু পাই পুরা বয়ানটা আমি তোমাকে শোনায় দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মুমিনের আহ চিন্তা করেছে। আজকে ভাই দরদ নাই, সব আমলগুলো আছে কিন্তু রূহ নাই। এজন্য ভাই রূহের বড় অভাব। কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। আস্তে আস্তে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেয়। এরপরে অজ্ঞতা ছড়িয়ে পড়ছে, মূর্খতা ছড়িয়ে পড়ছে। মানুষ জানে না, কিন্তু আরেকজনকে বলতে দ্বিধাবোধ করে না। যা জানে তাও বলে, যা না জানে, কথা বলেন ঠিক কিনা? খালি গিয়ে মনে করেন চার দোকানে গিয়ে বলবেন হালকা একটু পেট ব্যথা হইতেছে,
দেখবেন আপনি একা রুগী, আশেপাশে 10 জন ডাক্তার, কথা বলেন ঠিক কিনা? অথচ এ ব্যাপারে তার কোনো কি নাই, গবেষণা নেই। বেবিচার জিনা ব্যাপক আকারে হবে। আজকে তাকায় দেখেন আবাসিক হোটেলগুলোতে সব ভার্সিটির মেয়েরা, আবাসিক হোটেলগুলোতে, বাংলাদেশের কথা বলতেছি, এখানে নারী পাচার না, এগুলো সব আমার আপনার মেয়েরা এই হোটেলগুলোতে অপকর্ম করতেছে। কেউ বয়ফ্রেন্ড নিয়ে, কেউ ভাড়ায় চালিত। নাউজুবিল্লাহ, জোরে পড়বেন না। আমরা যে এলাকায় বসবাস করি এখান থেকে 2-4 মাইলের মধ্যে অভাব নাই, অথচ নবীজি বলেছেন যেখানে জিনা বেবিচার চলে ওই জায়গাটায় যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে। যত পারো তাড়াতাড়ি ওখান থেকে সরো। বিবাহ বহির্ভূত সম্পর্ক এলাকায় অভাব নাই। 2-4, 5, 10, 15, 20 দিন পর পর এক এক বাসায় দেখি ধরা খায় যে 3 মাস ধরে সংসার করে, বিয়া হয় নাই। এজন্য বাড়িওয়ালাদের উচিত তাহকিক করে করে ভাড়া দেওয়া, তা না হলে আল্লাহর আদালতে আপনাকেও জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এখন কবেন হুজুর কাবিন নামা নিয়ে কি ঘুরে বেড়ায়? কাবিন নামা দরকার নাই, তারা যে স্বামী স্ত্রী তাদের বাপ মার সাথে কথা বলেন। আপনার আমার বাড়িতে যদি অপকর্ম হয়, অন্যায় সুযোগ কোনো কাজ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে কি হবে না? অবশ্যই হবে। আপনি মনে করেন ও খারাপ হোক আর ভালো হোক, ভাড়া দিলেই তো টাকা পাচ্ছি, তাহলে তো হলো না। এজন্য খুব তাহকিক করে আপনাকে ভাড়া দেওয়া উচিত, কারণ তার অপকর্মের কারণে তো আপনার আমার উপরে গজব আসতে পারে কি পারে না? মদ পান করা হবে, বেশি পরিমাণ মদের ছায়ালাভ, মদের লাইসেন্স নিয়ে ঘোরে, অভাব নাই। তারপরে আপনার নারীর সংখ্যা বাড়বে। বলেন তো পৃথিবীতে এখন নারীর সংখ্যা কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। একজন পুরুষ সমান সমান 3 জন মহিলা। যে হাদিসের অর্থগুলো বলতেছি, এই হাদিসে বিশ্বনবী বলেন এমন এক সময় হবে একজন পুরুষের মাথা হাতে 20-30 জন পর্যন্ত মহিলারা থাকবে। এটাও আল্লাহ পাকের একটা গজব। এই যে ভূমিকম্প, এগুলোর সব কারণ হলো এই যে যা বললাম, জারদ সন্তান 20 বছর, 30 বছর, 40 বছর সংসার করতেছে, 5টা সন্তান হয়েছে, 5ও সন্তান হলো জারদ সন্তান। কিছুদিন আগে একটা পত্রিকায় পেলাম যে এক মহিলার 3টা সন্তান, ডিএনএ টেস্ট করে দেখা যায় বাবার সাথে একটারও ম্যাচিং হয় না। বলেন এগুলো কি? এজন্য দায়ী তো ওই স্ত্রী, স্বামী। আপনার তো গুনাহ কামানোর কোনো দরকার নাই। যে স্ত্রী কথা শুনবে না তালাক দিয়ে দেন, এটা তো শরীয়ত অনুমোদন করেছে আপনাকে। কি দরকার আছে? একা থাকেন। আপনি সন্তানের মায়া করতেছেন, আপনি স্ত্রীর লাবণ্যতা নিয়ে চিন্তা করতেছেন, আরে এটা তো সুন্দরী, পরেরটা আল্লাহ জানে কি হয়। আপনি যদি খালেস হন, আল্লাহ পাক আপনাকে দিনদার, পরহেজগার, নেককার স্ত্রী দিবে কি দিবে না? কথা বলেন। মনে রাখবেন, মা বাবার অন্যায় অপরাধের কারণে সন্তানগুলো নষ্ট হয়। আজকে মা বেহায়াপনার মতো চলে, বাবা বেহায়াপনার মতো চলে, মাও দায়ুস, বাবাও দায়ুস। সন্তান তো কোনোদিন আল্লাহওয়ালা হবে না, হওয়া সম্ভব না। যদি 1-2টা হয়, এটা আমার আল্লাহ কুদরতি ভাবে তাকে হেফাজত করেছে। এজন্য বাজান, পৃথিবীতে যতদিন থাকবেন অন্যায় ছেড়ে দেন না, অন্যায় ছেড়ে দেন। বয়ান শুনলাম, আমলে আনলাম না, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। নামাজ পড়লাম, গুনাহ ছাড়লাম না, কোনো লাভ নাই। যে নামাজ আপনাকে গুনাহ থেকে হেফাজত করতে পারছে না, আমাকে বলেন সে নামাজ আপনাকে জান্নাতে কেমন করে নিবে? আদৌ সম্ভব না। জন্য বাজার, এই ভূমিকম্প, ভূমিধস
অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতিমাত্রায় গরম, সবগুলা হলো আমার আপনার হাতের কামাই। আমি আপনি এগুলো থেকে নিজেকে বাঁচাই। আমি আপনি একমাত্র আল্লাহর গোলামি আল্লাহর জন্য করি, মালিকের গোলামি মালিকের জন্য করি, তাহলে দেখবেন আল্লাহ পাক সব ঠিক করে দিবে। অন্তরে শান্তি পান না? শান্তি আসবে, আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, শান্তি আসবে ইনশাআল্লাহ। শান্তির জন্য ভাই টাকার দরকার হয় না, শান্তির জন্য ভাই গাড়ির দরকার হয় না, শান্তির জন্য ভাই বাড়ির দরকার হয় না। রাস্তাঘাটে কি দেখেন না, আরে সারাদিন আল্লাহর বান্দা পায় পেটেল মাইরা মাইরা রিক্সাটা চালায়, যখন শরীরটা একটু খারাপ লাগে দুইটা পা হ্যান্ডেলের উপরে দিয়ে, পাছাটারে সিটের উপরে দিয়ে, মাথাটারে যাত্রীর সিটের উপরে দিয়ে দেখবেন নাক ডাইকে ঘুমায়। কি আছে ভাই? যায় দেখেন ও দুপুরবেলা খাইছে হয়তোবা আলু ভর্তা ডাল দিয়ে, রাত্রেবেলা কোনো মতে এরকমই কিছু খাইছে, কিন্তু অন্তর শান্তি আছে। মালিকের কাছে আর নাফরমানি নাই। আজকে যার যত বেশি টাকার গরম, ক্ষমতার গরম, আর গুনাহের ভান্ডারও তত বেশি। আল্লাহ তুমি আমাদেরকে ভূমিকম্প ভূমিধস থেকে হেফাজত করুন, পড়ি আমিন। এজন্য আমি বাজানদেরকে বলবো, আমাদের আলোচনা ছিল বাবা নামাজ পড়লে আমার আল্লাহ, সামনে পাঠায় দেন, নামাজ পড়লে আমার আল্লাহ পাঁচটা পুরস্কার দিবে রে বাবা, পাঁচটা পুরস্কার। এক নম্বর পুরস্কারের আলোচনা আমরা করেছি, আল্লাহ পাক গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনি যদি আল্লাহর কুদরত দেখে দেখে শিক্ষা গ্রহণ করেন। কি শিক্ষা গ্রহণ করবেন? একটা পাখির কোনোদিন হার্ট ব্লক হয় না, একটা পাখির কোনোদিন গ্যাসের ঔষধ খাওয়া লাগে না, একটা পাখির কোনোদিন ডায়রিয়া হয় না, একটা পাখির কোনোদিন মাথা ব্যথা হয় না। কারণ এরা কারো উপরে জুলুম করে না, কারো ব্যাপারে অপবাদ দেয় না, কারোকে নিয়ে কখনো সমালোচনা করে না। আমি আপনি যদি এমন হয়ে যাই, আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। দুই নাম্বার, কবরের ভিতরে আমার আপনার আযাব হবে না। আর তিন নাম্বার, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার আপনার আমলনামাটা বাম হাতে দিবে না রে বাবা, আমার আপনার আমলনামাটা ডান হাতে দিবে। আল্লাহ আমার আপনার আমলনামাটা যদি ডান হাতে দিয়ে দেয়, তাহলে এই আমলনামাটা হবে জান্নাতের সার্টিফিকেট। আমি আপনি জান্নাতের সার্টিফিকেট পাইয়া যাব, আর আমার কোনো চিন্তা নাই, আর আমার কোনো কষ্ট নাই। এজন্যই তো আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ থাকবে আরশে আজিমে, আল্লাহর ছায়া তলে, আরশের ছায়া তলে থাকবে। কারা থাকবে আল্লাহ জানাইয়া দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দল তো হবে দুইটা, একটা দল হলো জান্নাতীদের দল, আর একটা দল হলো জাহান্নামীদের দল। জান্নাতি যারা হবে এরা আরশের নিচে ছায়া, আরশের ছায়া তলে থাকবে। আর জাহান্নামী যারা হবে এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে
প্রশ্ন করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে আনলো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? তারা জবাব দিবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। ওই জাহান্নাম, সাকার জাহান্নাম কেমন হবে? সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদারা লাওয়াহাতুল লিল বাশার। সাকারটা কেমন হবে জানো? আল্লাহ বলে সাউসলিহি সাকার, আল্লাহ বলে এদেরকে দ্রুততম সময়ে সাকারের মধ্যে ঢুকানো হবে, তাড়াতাড়ি সাকারের মধ্যে ঢুকানো হবে। সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। আল্লাহ তার নবীকে বলতেছে বাজান, আল্লাহ নবীজিকে বলতেছে, ও পয়গম্বর, মা সালাকাকুম ফি সাকার, তুমি কি জানো সাকারটা কি, কোন জিনিস হলো সাকার? আল্লাহ আবার জবাব দেয়, লা তুবকি ওয়া লা তাজারা। আল্লাহ বলে এই জায়গায় মরবেও না, বাঁচবেও না। এক কথায় আমরা বুঝতে পারি এই জায়গায় তার কোনো শান্তি থাকবে না রে বাবা। এজন্যই ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের পুড়তে পুড়তে চামড়া একটা শেষ হয়ে যাবে, শরীরের চামড়া একটা শেষ হয়ে যাবে। আবার মুহূর্তের মধ্যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, চামড়াটা ভুনা হয়ে যাবে। আবার জাহান্নামীকে আবার চামড়াটা লাগায়া দেওয়া হবে। তাফসীর কারকরা তাফসীর করেছে রে বাবা, ওই জাহান্নামীদেরকে 24 ঘন্টার ভিতরে কতগুলা নতুন চামড়া দেওয়া হবে। মায়ার নবী জানাইয়া দেয় 70,000 নতুন চামড়া দেওয়া হবে। মানে জাহান্নামে যারা যাবে লাওয়াহাতুল লিল বাশার, এদের চামড়া গুলা বুনা হয়ে যাবে, বুনা। আরে এটাই শেষ নাই রে বাবা। বলে এই চামড়াটা আবার নতুন দেওয়া হবে, নতুন দেওয়া হবে। 24 ঘন্টার ভিতরে 70,000 চামড়া শরীরের মধ্যে নতুন নতুন লেগে যাবে। আরে 24টা ঘন্টায় কয়টা মিনিট রে বাবা? 70,000 চামড়াটা জাহান্নামীদের গায়ে লাগবে। পয়গম্বর আমার জানাইয়া দেয়, এ উম্মতের দলেরা, আমি জাহান্নামের পাশ দিয়ে যাইতেছিলাম, মেরাজের রজনীতে আমি দেখলাম বিশাল একটা পাথর। এই পাথর দিয়া আল্লাহর একজন বান্দার উপরে একজন ফেরেশতা জোরে মারে। আহারে মাথাটা মুহূর্তের মধ্যে ফাটিয়া মগজগুলা চতুর্দিক দিয়া ছড়ায়া পড়ে। আর এই পাথরটা একটু গড়ায় গড়ায় সামনে যায়। ফেরেশতা পাথর আনতে আনতে আবার তার মাথাটা আগের মতো হয়ে যায়। নবী আবার বলানো, ভাই জিবরাইল, এটা তো ভয়ঙ্কর একটা আযাব। ভাই জিবরাইল রে, কি কারণে এই আযাব হয় আবার একটু বলো। জিবরাইল ডাকিয়া ডাকিয়া বলে, নবী আমার, এইটা আপনার ওই উম্মতের দলেরা যারা নামাজ পড়ে না,
যেই ব্যক্তি নামাজ পড়বে না কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে শাস্তি দিতে থাকবে গো নবী। এজন্য আমি বাজানদেরকে বলবো, বাজান যুবক ভাইদেরকে বলবো, যুবক কয়দিন আর দুনিয়ায় বাঁচবো? এই দুনিয়াটাই তো আখিরাতের সম্বল কামাই করার জায়গা। এখনো সময় আছে, নিজেকে একটু পরিশুদ্ধ করিয়া দাও। এমন দরবার গুলোতে যাও যেই দরবারে টুপি ছাড়া গেলে টুপিওয়ালা হয়ে যায়, দাড়ি ছাড়া গেলে দাড়িওয়ালা হয়ে যায়, সুন্নতি জামা ছাড়া গেলে জামাওয়ালা হয়ে যায়, হারাম খানেওয়ালা থাকলে হালাল খানেওয়ালা হয়ে যায়। বাংলাদেশে এমন ময়দানের অভাব নেই। ওই টুঙ্গির ইস্তেমার ময়দান, ওই উজানির ময়দান, ওই চরমোনায়ের ময়দান, বাজান এই ময়দান গুলাতে গেলেই দেখবেন কান্না বেশি হাসি কম। বাজান আত্মার খোরাক পাইয়া যাবেন, আর আমার আপনার আত্মার খোরাকটা বড় দরকার। এই জন্য ওই চরমোনায়ের মাহফিলে 26, 27, 28 নভেম্বর, এই তো আগামী বুধ, বৃহস্পতি ও শুক্র, বাজান যদি আপনারা কেউ যান আমার সাথে যোগাযোগ করবেন রে বাবা, আপনাদের যাওয়ার ব্যবস্থা করিয়া দেব। কারো কাছে যদি টাকা নাও থাকে যোগাযোগ করবেন, হুজুর আমার টাকা নাই, আমি আল্লাহওয়ালাদের মিলন মেলায় একটু যাইতে চাই। ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে রে বাবা। আল্লাহওয়ালাদের সোহবত লাগায় দাও রে বাবা। পৃথিবীতে যত মানুষ দামি হয়ে গেছে সব আল্লাহওয়ালাদের সোহবত লাগায় লাগায় দামি হয়েছে। কারণ আমার আমল কেমন, আমার আমল কবুল হইল কি হইল না তো বুঝি না। একটু আল্লাহওয়ালাদের কাছে গিয়ে আমলটা শিখিয়ে দেয়। এমন আল্লাহওয়ালারা আছে রে বাবা, 24টা ঘন্টা খালি কাঁদে কাঁদে কাঁদে, খায় তার ভিতরেও কাঁদে, কি উপায় হবে আমার পরকালে। এজন্য চরমোনায়ের ময়দান, ওলামা একরাম বলেন যেই দরবারে 5 জনের মধ্যে 3 জন মানুষ নামাজি সুন্নাতওয়ালা, ওই দরবারটা হলো হক দরবার। ভাই যেদিন দেখবো চরমোনাই আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে, সেদিন আর চরমোনায়ের দালালি করব না। কারণ আমি নিজে দেখেছি বহু ডাকাত চরমোনার ময়দানে গিয়া আল্লাহওয়ালা হয়ে গেছে, বহু চোর চরমোনার ময়দানে গিয়া আল্লাহওয়ালা হয়ে গেছে। গত মাহফিলে দেখেছি জট নিয়ে গেছে, তালা টালা শরীরে লাগানো। আমিরুল মুজাহিদিনের একটা বয়ান, উদ্বোধনী বয়ান শুই না আল্লাহর বান্দা এবার বলে, ভাই মুসলমানের মাথায় জট থাকতে পারে না, মুসলমান ফরজ তরফ করতে পারে না। আমিরুল মুজাহিদিনের বয়ান শুই না জাহান্নামের ভয় ঢুকে গেছে আমার অন্তরে। আজ থেকে আরেকটা ওয়াক্ত নামাজ ছাড়ব না, আজ থেকে নবীর তরিকার বাহিরে যাব না। আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢুকাইয়া দিছে, দিয়ে দিছে। ইনশাআল্লাহ আমিও যাব ইনশাআল্লাহ। 25 তারিখ বাদ জোহরের পরে আমিও চরমোনাই যাব। সুতরাং আপনারা যারা যাবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমরা একসাথে কাফেলা নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা যতটুকু আলোচনা করলাম শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করো, পড়ি আমিন।